নমস্কার বন্ধুরা, চাকরির পরীক্ষায় বারবার আসা মিশ্রণ চ্যাপ্টারের দুটি অঙ্ক, একদিকে মিশ্রণ চ্যাপ্টারে, অন্যদিকে সুদ আসলের অঙ্ক। কিন্তু সুদ আসলের অঙ্ক আমরা করবো, অথচ আমরা সূত্র ইউজ করবো না। অ্যালিগেশন নিয়মে 2 থেকে 3 সেকেন্ডে আপনার অঙ্কের উত্তর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা রাখলেন। এবার বছরের শেষে মোট 1,080 টাকা সুদ হিসেবে পেলেন। এবার প্রশ্ন করেছে কি 10% হারে তিনি কত টাকা রেখেছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখুন বন্ধুরা, খুবই সহজ, খুবই শর্টকাট ট্রিক্স আমি করাচ্ছি, কোনো সূত্রের প্রয়োজন নেই। জাস্ট আপনি কি করবেন, এই যে 1,080 টাকা আছে এটাকে পার্সেন্টেজ করে নেবেন। পার্সেন্টেজ করা মানে কি, যে মোটের উপর তিনি সুদ পেয়েছে, এটা এই মোটের উপর শতকরা কত সুদ পেয়েছে 1,080 টাকা, তাই না? যে বছরের শেষে মোট নাকি এটা সুদ পেয়েছে, তাহলে এই 10,000 টাকার সুদ পেয়েছে 1 বছরে 1,080 টাকা। এবার এটা 10,000 না হয়ে যদি 100 হতো, অর্থাৎ কি দুটো শূন্য কাটা যেত, তাই না? এই দেখুন 10,000 মানে 4টি শূন্য, এবার দুটো শূন্য কাটা গেলে এটা 100 হয়ে যেত। তাহলে এখানে আর কিছু না, 2 ঘর আগে দশমিক দিলে মোটের উপর হয়ে গেল। ঠিক আছে, আবার বলছি এখানে যেহেতু 10,000 আছে, দুটি শূন্য কাটা দিলে এটা 100 হচ্ছে, অর্থাৎ শতকরা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা কি করবো, যেহেতু দুটি শূন্য কাটা দিয়েছি, এখানে 2 ঘর আগে দশমিক দিন। দশমিক দিলে কি হবে, 2 ঘর আগে দশমিক দিলে 10.80 হবে। ঠিক আছে, 80 হবে, বাস অঙ্ক শেষ। এবার জাস্ট আপনি একটা কাজ করবেন, এই যে 10% আর কি 12%, ঠিক আছে, এই দুটো থেকে জাস্ট এটা কি করবেন, বিয়োগ করবেন কোনাকুনি। ঠিক আছে, বিয়োগ করলে আমরা কি পাবো, এই 10,000 টাকা তিনি কি অনুপাতে জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে বিয়োগ করুন। এদিকে 10.8 থেকে 10 বিয়োগ করলে কি হবে, 0.8 হবে, আর কিছু না, 0.8 হলো হলো আচ্ছা, আবার এদিকে 12 থেকে যদি 10.80 বাদ দিই তাহলে কত হবে, 1.2। ঠিক আছে, 1.2 হবে বা 1.20, তাহলে এখানে শূন্য দিতে হতো, যাই হোক। এবার দেখুন এখানেও 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, তাহলে দশমিক দশমিক আমরা সরাসরি বাদ দিয়ে দিতে পারি, একই সংখ্যক ঘর আগে আসে, বাস অঙ্ক শেষ বন্ধুরা। এবার কি করবো, জাস্ট এই যে অনুপাতটা পেলাম 12 কত 8, 12:8, এই অনুপাতের যোগফল দিয়ে 10,000কে ভাগ করুন। তাহলে অনুপাতের যোগফল কত, 12 আর 8 হচ্ছে 20, 20 হচ্ছে অনুপাতের যোগফল। এবার এই 20 দিয়ে কি করবো, 10,000কে ভাগ করবো, অনুপাতের যোগফল দিয়ে 10,000কে কি করবো, ভাগ করবো। দেখুন একটা একটা শূন্য কাটা যাবে, 2 অক্ষে 2, 5 দুগুণে 10, এখানে দেখুন আরো দুটো শূন্য রয়েছে, অর্থাৎ 500, বাস অঙ্ক শেষ। এই 500-র সাথে যদি আমি 12 গুণ করি তাহলে পাবো কি, যে 10% হারে তিনি কত টাকা রেখেছিলেন। এই 500-র সাথে যদি 8 গুণ করি তাহলে পাবো কি, যে 12% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন। যেহেতু আমাদের প্রশ্ন করেছে যে 10% হারে তিনি কত টাকা রেখেছেন, তার জন্য আমরা কি করবো, এই 12টা জাস্ট কি করবো, এই 500-র সাথে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে 500-র সাথে যদি 12 গুণ করি কত হবে, ডাইরেক্ট করে দিচ্ছি বন্ধুরা, 5 × 60, 5 কত 60, আর এখানে দুটো শূন্য আছে, আর দুটো শূন্য দিলাম, অর্থাৎ কি পেলাম, 6,000 টাকা। অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক, কোশ্চেনের ভিতরে আপনি উত্তর করে দিতে পারবেন। দেখুন এই যে কাটাকাটিগুলো আপনার কোনো লেখার প্রয়োজন হবে না, মুখে মুখে আপনি কাটাকাটি করতে পারবেন, যখন প্রশ্নটা আপনি বুঝবেন, অঙ্কটার ট্রিক্সটা আপনি বুঝবেন। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি পরবর্তী প্রশ্নের 2 নম্বর। দেখুন এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে এক ব্যক্তি 800 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য যথাক্রমে 8% আর কি 12% সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে মোট 1,520 টাকা সুদ হিসেবে পেলেন। এবার প্রশ্ন করেছে 12% হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে দেখুন একই ধরনের প্রায় প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, তাহলে আমরা একই টাইপের যেহেতু প্রশ্ন, তাহলে একই নিয়মে করতে পারি, তাই না? তাহলে দেখুন আমরা কি করবো, ডাইরেক্ট এই 8 থেকে আর 12 থেকে আমরা কোনাকুনি বিয়োগ করবো মোটের উপর সুদ। মোটের উপর সুদটা আমরা কিভাবে পাবো, দেখুন মোট সুদ বলেছে কত টাকা, 1,520 টাকা, এটাকে শতকরা বানান, আর কিছু না। অর্থাৎ কি 800 টাকার সুদ হচ্ছে 1,500 টাকা, তাহলে 100 টাকার সুদ কত হবে, এটা 2 বছরের মনে রাখবেন, তাই না? আগেটা 1 বছর ছিল, এটা 2 বছরের, তাহলে কি 800 টাকার 2 বছরের সুদ হচ্ছে 1,500 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটা আমরা বের করলেই শতকরা হয়ে গেল। তো সেটা বের করতে হলে কি করতে হবে, 1,520, এটা আমি উপরে লিখছি, বাই কত টাকার মধ্যে, 8,000 টাকা, 8,000 টাকাটা নিচে লিখছি। এবার কি একে জাস্ট 100 দিয়ে গুণ করলে শতকরা হওয়ার কথা, কিন্তু আরো বন্ধুরা 2 দিয়ে ভাগ করতে হবে। কেন কি, এই যে 2 বছর, তাই না, এটা 2 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কম হবে, যেন 2 দিয়ে ভাগ করলাম, বাস এটা কাটাকাটি করুন, তাহলে শতকরা হয়ে যাবে। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, এবার কাটাকাটি করুন, 2 অক্ষে 2, 7 দুগুণে 14, আর থাকলো 15 থেকে 1, 15 থেকে 1 থাকলে 12, 6 দুগুণে 12 হলো, আর কত দিয়ে, 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 4 9 36, তাহলে থাকলে কত, 19/2। যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 অক্ষে 2, কত দুগুণে 19, 9 দুগুণে যদি 18 হয় তাহলে 9.5 দুগুণে 19, তাই না, 9.5। ঠিক আছে, তাহলে 9.5 আমরা এই মিডিল সাইডে লিখবো। একে কি করবো, এই কোনাকুনি জাস্ট বিয়োগ করবো 8 আর 12-র সাথে। ঠিক আছে, বিয়োগ করলে কি পাবো, যে 8,000 টাকা তিনি কি অনুপাতে জমা রেখেছিলেন, হলো। আচ্ছা, বিয়োগ করুন, তাহলে 9 আর 12 বিয়োগফল কত হচ্ছে, এদিকে বিয়োগফল হচ্ছে বন্ধুরা 12 থেকে 9.5 বিয়োগ করলে হচ্ছে কত, 2.5, তাই না, 2.5।
ইস টু এদিকে 9.5 থেকে যদি আমি 8 বিয়োগ করি কত হচ্ছে 1.5, তাই না? 1.5। বাস, এবার যেহেতু একই সংখ্যক ঘর আগে দশমিক আসে তাহলে আমরা কি দশমিকটা বাদ দিয়ে দিতে পারি সরাসরি। এবার কি 5 দিয়ে এটাকে ভাগ করছি, 5 দিয়ে দিতে ভাগ করি, 5 5 25, 3 5 15, অর্থাৎ কি আসলো 5:3 হলো। এটা ছোট না করলেও চলতো। এবার কি করবো, অনুপাতের যোগফল দিয়ে এই 8000কে ভাগ করে দিব। তাহলে 5 3 কত বন্ধুরা 8, তাই না? 5 আর 3, অর্থাৎ অনুপাতের যোগফল হচ্ছে 8। 8 দিয়ে যদি 8000কে ভাগ করি কি হবে, 8 8 1000 হবে, তাই না? বাস, সেই 1000 কি করব, যদি আমি 5-এর সাথে গুণ করি তাহলে কি পাবো, 5-এর সাথে গুণ করলে কি 8% হারে কত টাকা রেখেছিলেন সেটা পাবো। আর যদি সেই 1000ই 3-এর সাথে গুণ করি তাহলে কি পাবো, যে 12% হারে কত টাকা রেখেছিল। প্রশ্ন করেছে 12% হারে, অর্থাৎ আমি 3 গুণ করবো 1000-এর সাথে, ঠিক আছে? 3 যদি 1000-এর সাথে গুণ করি কি হবে 3000, তাই না? 3000। এবার 3000 কত নম্বর অপশন আছে দেখুন, বি নম্বর অপশনে 3000 রয়েছে, অর্থাৎ কি অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের দুটি অঙ্ক। টোটাল ক্লাস দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি বুঝে থাকেন, আমার ট্রিক্সটি যদি আপনি বুঝে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।